রাধে রাধে। আধ্যাত্মিক হওয়ার চেষ্টা করার পরেও কেন আমরা শ্রীকৃষ্ণের থেকে ডিসকানেক্টেড ফিল করি? শ্রীকৃষ্ণ ভগবদ্গীতাতে বলেন, ভক্তি যদি মন থেকে হয় তাহলে একটা ফল, একটা পাতা, একটা ফুল বা জলও শ্রীকৃষ্ণকে প্রসন্ন করতে পারে। সত্যি কথা বলো তো, তুমি কখনো কখনো ভক্তি করো, মন্ত্র জপ করো, এমনকি মন্দিরেও যাও, তা সত্ত্বেও নিজের ভেতরে শূন্যতা ফিল হয়? কোথাও এমনটা না তো ভক্তি শুধুমাত্র একটা রুটিন হয়ে গেছে, যা মন থেকে নয়, শুধু ডিউটি পালনের জন্য করা হচ্ছে? এরকমও হতে পারে আমরা তখনই মন থেকে ভক্তি করি যখন শ্রীকৃষ্ণের থেকে আমাদের কিছু পাওয়ার ইচ্ছা থাকে। মহাভারতে এমনটা হয়েছিল, দুর্যোধন শ্রীকৃষ্ণের সামনেই ছিলেন, কিন্তু তার মন ইগো আর অহংকারে ভর্তি হয়ে গেছিল। আপনিও যদি শ্রীকৃষ্ণের থেকে ডিসকানেক্টেড ফিল করছেন কিন্তু ভগবানের শরণাপন্ন হতে চান, তাহলে এই তিনটে কথা অবশ্যই মনে রাখবেন। 1. ভক্তিকে ট্রানজেকশন বানিও না। শ্রীকৃষ্ণ তোমার মন, ভাবনা, ভক্তি দেখে, কোনো নিয়ম বা রিচুয়ালস দেখে না। 2. শ্রীকৃষ্ণের জপ করো। জপ শুধু শব্দ হবে না, সেটা একটা ভাবনা হবে, সেই শব্দের মধ্যে ভালোবাসা, শ্রদ্ধা থাকতে হবে। 3. সেবা আর ভালোবাসা দিয়ে আপন করে নাও। শ্রীকৃষ্ণ শুধু একটা পুজো পর্যন্ত সীমিত নয়, যখন নিজের মনকে শুদ্ধ করবে তখনই তুমি শ্রীকৃষ্ণের সঙ্গে কানেক্ট হতে পারবে। জয় শ্রীকৃষ্ণ।